সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক, যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসি দেওয়া যায়। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটা প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। ছেলেদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায়। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন। ব্যবহারটা ঠিক করুন, ওটাই থাকবে। মৃত্যুর পরেও টাকা পয়সা ঘরবাড়ি তো সবাই মৃত্যুর পর অন্যজন ভোগ করবে। যে ঘরে পুরুষের চেয়ে মহিলার আওয়াজ বড় হয় সেই ঘরে শান্তি থাকে না। বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয়ে যায়, একটি ইগো, অপরটি সন্দেহ। দোষ কাটার নয়, দোষ আমাদের, কারণ তার উপর আমরা পা রাখি। কাটা তো তার নিজের জায়গাতেই থাকে। একমাত্র ছোটবেলাতেই সবার ভালোবাসা, সবার আদর পাওয়া যায়। বড় হয়ে গেলে মাও কোল থেকে নামিয়ে দেয়। চোখের জলই হলো সব থেকে মূল্যবান। কারণ কি জানেন? পৃথিবীতে অনেক রকমের জল থাকলেও একমাত্র চোখের জলই বুঝাতে পারে কাউকে হারানোর কষ্টটা। যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে চলে না যায়। একটা ভালো গান 5 মিনিটের জন্য, একটা ভালো ছবি 3 ঘন্টার জন্য, একটা ভালো কলেজ 2 বছরের জন্য, আর একটা ভালো বন্ধু সারা জীবনের জন্য। কখনো কখনো নিজের মনটাকে স্যানিটাইজ করো, কারণ ঘৃণার ভাইরাস ওখান থেকেই ছড়ায়। মেয়েরা যখন কাঁদে তখন জল বের হয় চোখ থেকে, আর ছেলেরা যখন কাঁদে জলটা আসে একদম ভিতর থেকে। রাতটা আগের মতোই আসে, কিন্তু ঘুমটা আগের মতো আসে না। শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয়। তাকে আঁকড়ে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থাকে, তাকে সান্ত্বনা দেওয়ার নাম সম্পর্ক। কারো সাথে কথা বললে ভালো লাগে, আর কারো সাথে কথা বললে শান্তি লাগে। যার সাথে কথা বলে শান্তি লাগে সে মানুষটা স্পেশাল। কে কতটা ভালো আছে তা জানতে হলে তার মুখের হাসি না দেখে তার চোখের নিচে দেখুন, কারণ ভেতরটা পুড়ে গেলে পোড়া দাগ কিন্তু চোখের নিচেই পড়ে। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। গাছের জীবন লতাপাতা, মাছের জীবন পানি, ছেলেদের জীবন টাকা পয়সা, আর মেয়েদের জীবন স্বামী। ভুলটা কিভাবে হলো সেটাই যদি জানতে না পারা যায়, তাহলে সঠিক করবার রাস্তাটুকু খুঁজে পাওয়া যায় না। সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয়। শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতে একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায়, তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা। যেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন দেখবেন আর প্রেমিকের চোখে বাবার মতো শাসন দেখবেন, সেদিন তুমি বুঝে যাবে সঠিক মানুষ তুমি বেছে নিয়েছো। রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না, কারণ কিছু মানুষ রাগ করলে তার মাথা ঠিক থাকে না। কথাটা তেতো হলেও সত্য। চেহারা সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কেউ কোনোদিন কেউই কাউকে সহ্য করতে পারে না। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ তোমার ভালো চাওয়ার মানুষ থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের অভাব নেই এখানে। আমি এখন একজনকে হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল। তুমি কখনোই তোমার অতীতে করা ভুলগুলোকে
শুধরে নিতে পারবে না। তবে তুমি অবশ্যই তোমার অতীতে করা ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যৎগুলোকে সম্পূর্ণরূপ নির্মূল করতে পারবে। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামে মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব। স্বপ্নহীন মানুষ কখনো বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। কোনো কাজ যদি মন দিয়ে করা হয় তাহলে সেটা একদিন ব্রান্ড হয়ে যায়। শুধু দাঁড়িয়ে নদী দেখলে কোনোদিনও নদী পার হতে পারবে না। পার হতে হলে অবশ্যই আপনাকে নদীতে নামতে হবে। প্রথমে ভালোবাসার বিচ্ছেদ ঘটে, কিন্তু মায়া কাটানো না দেরিতে হলে বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না। সম্পর্ক তো দূরের ব্যাপার, যা পেয়েছো তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না। জানুয়ারিতে তোমাকে আঁকড়ে ধরে রাখা মানুষটার কাছে তুমি ডিসেম্বরে এসে অপ্রিয় হয়ে গেছো। মানুষের কাছে সময় বড় অসহায়। বাস্তবতা আপনাকে 5 টাকা বাঁচাতে 20 মিনিট হাঁটাতে শেখাবে। 10 বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিলাম, কিন্তু সুখে ছিলাম। অনেক খারাপ দেখে কখনো হাসা উচিত না, কারণ নিজের খারাপ সময় আসতে খুব বেশি সময় লাগে না। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। একদিন সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু আজ এমন কাজ করো যাতে কেউ তোমায় ভুলে না যায়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো মানুষগুলোকে। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও, তার চেয়ে বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চাইবে না। মানুষ ভাগ্যের দেখা পায় কর্মে, ধ্বংস হয় অহংকারে, ভালোবাসা পায় ত্যাগে, আর চিরকাল বেঁচে থাকে শুধু মানুষের জন্য। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। যত বেশি ভুল করবেন তত ব্যর্থ হবেন, তত বেশি শিক্ষা পাবেন, জীবনের পথে ততটাই সফল হবেন। শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না, করে ভালো মানুষের। বিবেকের পথে চললে সঠিক হলে অভিজ্ঞতা বাড়বে, আর ভুল হলে শিক্ষা পাবেন। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে দেয় তাহলে একবার কবর স্থান থেকে ঘুরে আসুন। ওখানে আপনার চেয়ে জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষ মাটির নিচে মিশে আছে। সুখে মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না। প্রতিটা সম্পর্কই সুন্দর হয় যদি একে অপরের প্রতি সমান বিশ্বাস আর ভালোবাসা থাকে। সম্পর্ক টিকে রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। প্রদীপ জ্বালিয়ে দেখো, আঁধারে আলো পাবে। কথা দিলে কথা রেখো, বিশ্বাস অটুট রবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।